স্বাধিকার ভঙ্গের জবাব দিচ্ছেন হিরণ। আপনারা জানেন বিধানসভায় স্বাধিকার ভঙ্গ হয়েছে এমনটা অভিযোগ উঠেছিল হিরণের বিরুদ্ধে। হিরণ এবার সেই জবাব দিচ্ছে বিজেপি বিধায়ক হিরণ। লক্ষ্মীর ভান্ডারে পুরস্কার নিয়ে প্রশ্ন বিধায়কের, বিজেপি বিধায়কের মন্তব্যে স্বাধিকার ভঙ্গের নোটিশ, আজ নোটিশের জবাব বিজেপি বিধায়ক হিরণের। বড় খবর উঠে আসছে বিধানসভা থেকে। লক্ষ্মীর ভান্ডারে পুরস্কার নিয়ে প্রশ্ন করেছিলেন হিরণ। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাধিকার ভঙ্গ হয়েছে এমনটা অভিযোগ তার বিরুদ্ধে। সেই স্বাধিকার ভঙ্গের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে হিরণ আজ জবাব পেশ করলো বিজেপি বিধায়ক হিরণ। বিধানসভা থেকে বড় ডেভেলপমেন্ট, বড় খবর। আর এই প্রসঙ্গে হিরণ চট্টোপাধ্যায় নিজে ঠিক কি বলছেন শুনবো। বিধানসভাতে রেকর্ড করেছিলেন, তারপরে উনি ইমেলে আমাকে চাইলেন যে তুমি আমাকে লিখিত উত্তর দাও, তোমার এভিডেন্স দাও। তো লিখিত উত্তর আমি গতকাল দিয়ে দিয়েছি, লিখিত উত্তর এবং তার সঙ্গে প্রমাণস্বরূপ যে সিএজি ইন্সপেকশন রিপোর্ট যেটা ছিল সেই রিপোর্টটাও ওনাকে জমা করেছি কালকে গতকাল। এবং এছাড়া নিউজ পেপারে যে আর্টিকেল বেরিয়েছিল এবং মাননীয় আরটিআই অ্যাক্টিভিস্ট বিশ্বনাথ গোস্বামী তিনি যে টুইটারে টুইট করেছিলেন এই সব কিছু পাঠিয়েছি। এবং আমি ওনাকে যেটা প্রশ্ন করেছি সেটা হলো যে এই সিএজির ইন্সপেকশন রিপোর্টের ভিত্তিতে আপনি এটাকে সুবিচার করবেন এবং এর সঙ্গে অ্যাডিশনালি আমি মাননীয় স্পিকারকে বলেছি যে এর সঙ্গে আমি আরও তদন্ত চাই যে এই যে স্কচ গ্রুপ থেকে টোটাল কত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে আমি পুরোটা জানতে চাইছি। কারণ আলটিমেটলি টাকাটা তো মানুষের ট্যাক্সের টাকা, মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আপনি পুরস্কার কিনছেন। তো আমি একজন সিটিজেন, আমি একজন ট্যাক্স পেয়ার, আমার তো অধিকার আছে। তো আমি বলেছি এই অ্যাডিশনাল পয়েন্টসগুলো আমি মাননীয় স্পিকারকে জানিয়েছি এবং এর সঙ্গে আমি বলেছি এটা একটা স্পেশাল সিএজি অডিট করানো হোক স্কচ অ্যাওয়ার্ডের ওপর এবং দরকার হলে জুডিশিয়ারি স্ক্রুটিনি করানো হোক। ভুতুড়ে ভোটারের নিয়ে চাপে ক্রমশ রাজ্যের রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল। এবার তৃণমূল দার্জিলিংয়ে ঘোষণা করছে যে ভুতুড়ে ভোটারে খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। 2011 সাল থেকে 2025 সাল আপনারা ঘুমোচ্ছিলেন নাকি গো? আপনারা তো এই দার্জিলিংয়ে দাঁড়িয়ে আপনারা রাজনীতিটা করেছেন 2011 সাল থেকে 2025 সাল। মাঝে তো দার্জিলিং উত্তপ্ত হয়ে উঠেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামেশাই দার্জিলিং যান। আপনারা কি খোঁজ রাখেন না কোন এলাকায় কোন বাড়িতে ভুতুড়ে ভোটার রয়েছে? আমরা তো খবর ব্রেক করলাম উত্তরবঙ্গে একজন তৃণমূল নেত্রীর নাম দুটো জায়গায় ভোটার লিস্টে রয়েছে। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে তার 4 নম্বর ছেলে, যে ছেলে তিনি কোনোদিন জন্মই দেননি। ভুতুড়ে ভোটার কাদের বাড়িতে? এই সভানেত্রী তিনি ঠিক কি বলেছেন দার্জিলিংয়ে তৃণমূল সভানেত্রী শুনবো। একই এপিক নম্বরে দুটো বা জাল ভোট। একটু আগে খবর এলো একটা অঞ্চল থেকে আমাকে বলা হলো, আমি প্রমাণ দিতে বললাম যে জাল আইডেন্টি কার্ড দিয়ে ভোটার লিস্টের নাম উঠেছে। সে বিজেপির একজন নেত্রীও আমি শুনেছি। তো যাই হোক, তো এই বিষয়গুলো যে বেশি ধরে দিতে পারে তাকে একটা পুরস্কার আমরা দলের পক্ষ থেকে দেব। সেটা আমরা তাকে উৎসাহিত করতে আগামী। ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের সভানেত্রীর বক্তব্য শুনলাম, এবার শুনুন স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য। তারা ঠিক কি বলছেন শুনবো। তো ভুতুড়ে ভোটারের পাশাপাশি শোনা যায় যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নাকি একটা ভুতুড়ে পিএইচডি সার্টিফিকেট ছিল। তাহলে দুটোকে একসাথে জুড়ে পুরস্কার দিতে পারে তাহলে সেটা অনেক বেশি সম্মানের হবে। আর এই ধরনের রাজনৈতিক গিমিকের রাজনীতি ছেড়ে আমি বলবো যে আমাদের রাজ্যে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভিড়ে রাজ্যবাসীর প্রাণ নষ্টাগত, তাহলে এইগুলোকে বরঞ্চ একটু খোঁজ করে দেখুক আর প্রশাসনকে বলুন যে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদেরকে গলা ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বের করতে। ভুতুড়ে ভোটার নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি অভিযোগ চাপাচ্ছেন শাসক দলের দিকে, আর শাসক দলের মুখপাত্ররা তারা ঠিক কি বলছেন শুনবো। আমাদের সর্বোচ্চ নেত্রী এই সমস্যাটার উপরে আলোকপাত করেছেন এবং উনি সবচেয়ে আগে বুঝতে পেরেছেন যে এইটার গুরুত্ব এবং এটা কতটা সিরিয়াস একটা ব্যাপার। এটা শুধুমাত্র আমাদের দলের যে মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইল যেটাকে বলে তাদের আমাদের মতো সাধারণ কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আরো বেশি অনুপ্রাণিত করার জন্য
এরকম একটা কথা হয়তো উনি হালকাভাবে বলেছেন। ভুতুরে ভোটার নিয়ে প্রবল চাপে তৃণমূল। ভুতুরে ভোটার খুঁজে দিতে পারলেই পুরস্কার ঘোষণা করছেন দার্জিলিং এর তৃণমূলের সভানেত্রী। গিমিকের রাজনীতি তৃণমূলের কটাক্ষ করছেন শঙ্কর ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো, ভুতুরে ভোটারের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছেন। যেমন কাটমানির কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রথম বলেছিলেন, দলের নেতাদের কাটমানি নেওয়া চলবে না। এবার তিনি বলেছেন ভুতুরে ভোটার খুঁজে বার করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।